বিষ্ণুপুরের ইতিহাসে নয়া পালক। এবার মল্ল রাজাদের প্রিয় খাবার মতিচুর পেল জিআই স্বীকৃতি। খুশি বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। কথায় আছে গান বাজনা মতিচুরি, এই তিন নিয়ে বিষ্ণুপুর। এবার এই বিষ্ণুপুরের ইতিহাসে নয়া পালক যুক্ত হলো। মল্ল রাজাদের একসময় জনপ্রিয় খাবার মতিচুর স্বীকৃতি পেল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগের। আজ থেকে প্রায় 1000 বছর অধিক পূর্বের ইতিহাস। সেই সময় মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর। প্রায়শই মল্ল রাজদরবারে গানের আসর বসত বিনোদনের জন্য। তৎকালীন সময়ে বিষ্ণুপুরের মিষ্টান্ন শিল্পীরা নিজের হাতে তৈরি করতেন পিয়াল ফলের বীজ দিয়ে মতিচুর লাড্ডু। তখন রাজাদের সেই গানের আসরে আসত থালা ভর্তি সেই লাড্ডু। সেই লাড্ডু খেয়ে বাহবা দিতেন সকলেই। বংশ পরম্পরায় বিষ্ণুপুরের মিষ্টান্ন শিল্পীরা সেই লাড্ডু তৈরি করে আসছে। মল্ল রাজাদের রাজত্বকাল চলে গেলে ধীরে ধীরে এই লাড্ডুও বিলুপ্ত হতে থাকে। তবে বিগত 5-10 বছর ধরে পুনরায় বিষ্ণুপুরের মিষ্টি শিল্পীরা এই লাড্ডুর ওপর জোর দিয়েছেন। জিআই স্বীকৃতির জন্য দ্বারস্থ হয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরে। অবশেষে তাদের এই অক্লান্ত প্রচেষ্টা স্বীকৃতি দিল ভারত সরকার। তৈরি করা হয়েছে সুন্দর একটি লোগো। এই লাড্ডু তৈরির উপকরণ হিসেবে পিয়াল ফলের বেসন, দেশি ঘি, চিনি ও মগজ বীজ ব্যবহার করা হয়। আগে বিষ্ণুপুরের জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা পিয়াল ফল তুলে তা ঢেকিতে গুঁড়িয়ে বেসন তৈরি করতেন। সেই সময় বেসন ব্যবহার হতো। বর্তমানে পিয়াল ফল এলাকায় পাওয়া যায় না। ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় তা পাওয়া যায়। পিয়াল ফলের বেসন প্রথমে জল দিয়ে মেখে পেস্ট তৈরি করতে হয়। তারপর মিহিদানার চেয়ে বড় তবে বোঁদের চেয়ে ছোট দানা তৈরি করতে হয়। তা ঘিয়ে ভাজা হয়। তারপর চিনির রস তৈরি করে তাতে ডোবানো হয় এবং তা ছেঁকে শুকনো পাত্রে রাখা হয়। তার সঙ্গে মগজ বীজ মেশানো হয়। এভাবেই মতিচুর তৈরি হয়। তা গোল করে পাকিয়ে তারপর লাড্ডু বানানো হয়। জিআই স্বীকৃতির খবর পাওয়ার পর খুশির হাওয়া বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ী মহলে এবং সাধারণ মানুষের মধ্যে। স্বাভাবিকভাবেই সকলেই মনে করছেন বিষ্ণুপুরের ইতিহাসে নতুন পালক যুক্ত হলো। এই ইতিহাস আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ীদের। জিআই স্বীকৃতি পাওয়া এই মতিচুর দেশ বিদেশে আরও বিক্রি বাট্টা বাড়াবে বলে মনে করছে ব্যবসায়ীরা। যে একটা মিষ্টি জিআই স্বীকৃতি পেয়েছে এবং সেটা বিষ্ণুপুরের তৈরি, অবশ্যই খুশি। কতদিনের পুরনো, এটা কোন আমল থেকে শুরু হয়েছিল? আমার শোনা অনুযায়ী এটা অবশ্যই মল্ল রাজাদের সময় থেকেই শুরু হয়েছে। তাদের কাছেও এটা খুবই ভালো মতো এর গ্রহণযোগ্যতা ছিল। এখন বর্তমান সমাজে আরও বেশি এর জনপ্রিয়তা বেড়েছে, কারণ বিষ্ণুপুর আমরা সবাই জানি মন্দির নগরী বিষ্ণুপুর, এবং এখানে বহু দেশ বিদেশের মানুষরা বেড়াতে আসেন। সেই হিসেবে এর জনপ্রিয়তা তো দেশে বিদেশে বেড়েইছে। সেই কারণে একটা জিআই স্বীকৃতি পাওয়া মিষ্টির জন্য একটা অন্যরকমই বিষয়, এবং সেটা অবশ্যই আনন্দের। এটা সত্যিই খুব অন্যরকম বিষয়। বিষ্ণুপুরের ইতিহাসে একটি নতুন পালক যুক্ত হলো, বা আগাম ভবিষ্যতের জন্য একটি নতুন পালক যুক্ত হলো। একদমই আমাদের এটা দীর্ঘদিনের একটা বিরাট আনন্দ। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি যে এই স্বীকৃতিটা যাতে আমরা পাই। বিষ্ণুপুরের বুকে আমরা মতিচুর লাড্ডু নিয়ে আজ দীর্ঘদিন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সরকারের কাছেও দীর্ঘদিন আবেদন করেছি। আজকে আমাদের অত্যন্ত গর্ববোধ মনে হচ্ছে নিজেদের যে আমরা আজকে বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে তুলে ধরতে পেরেছি। মতিচুরটা আমরা রাজাদের আমল থেকে শুনে আসছিলাম, মল্ল রাজাদের আমল থেকে যে আমরা এই শুনে আসছিলাম যে গান বাজনা মতিচুর। তো এই মতিচুরের আজকে হারিয়ে যেতে বসেছিল আমাদের। সেই মল্ল রাজাদের ওই সময়তে এই মতিচুর লাড্ডুটা তাদের কাছে একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। তার কারণ এটা যেভাবে তৈরি হতো সেটা সাধারণভাবে নয়। আমাদের বিষ্ণুপুরেই যে পিয়াল বীজ হয়, পিয়াল বীজ থেকে বেসন তৈরি করে তার থেকে যে মতিচুরটা তৈরি হতো অত্যন্ত সুস্বাদু। সেইটা দীর্ঘদিন ধরে মানুষের কাছে খাবার হিসাবে ব্যবহৃত হতো। তো আজকে আমাদের কাছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম যে এই জিনিসটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেইটা আমরা এখানে বিষ্ণুপুরের যে মিষ্টান্ন ব্যবসায়ী যারা আছি তারা সবাই মিলে এটাকে আমরা আবার পুনরায় ফিরিয়ে আসার জন্য আজকে 5-6 বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং তার আগে আমরা অনেকবার গেছি সরকারের কাছে এবং সরকার থেকে আমরা যথেষ্ট সহযোগিতাও পেয়েছি। এখানে এসডিও সাহেব আমাদেরকে খুব সহযোগিতা করেছিলেন। খড়গপুর আইআইটির সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এখন আমরা অত্যন্ত আনন্দিত
যে আমাদের যে চেষ্টাটা আজকে ফলে পরিণত হয়েছে। এই মতিচুর কি হাজার বছরের পুরনো? হাজার 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 বছরের আগে, আরও আগে। হ্যাঁ, মল্লরাজাদের দরবারে এই প্রতিদিন এই মিষ্টান্ন, তখনকার দিনে মিষ্টান্ন বলতে তো কিছু ছিল না, আমাদের বিষ্ণুপুরের মতিচুর এটাই মেন মিষ্টি ছিল আর কি। দরবারে যেত হ্যাঁ, রাজ দরবারে যে সেটা তখনকার যারা ময়রা ছিল তারা ওইটা বানাতো, বানিয়ে রাজার কাছে নিয়ে যেত, রাজার প্রত্যেককে খাওয়াতো এবং একটা আলাদা আনন্দের সৃষ্টি হতো, গান বাজনা হতো, তার সঙ্গে এই মতিচুর মিষ্টান্নর প্রচলন ছিল তখন। কি মনে হয় এর গুণগত মান আরো বাড়বে? আমরা তো চেষ্টা করছি এর গুণগত মান আরও ভালো করে প্রত্যেক মানুষের কাছে যাতে পৌঁছে যায়, বিশ্বের দরবারে যাতে আমরা এটা নিয়ে যেতে পারি, বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে যাতে তুলে ধরতে পারি, সেই চেষ্টাটা আমাদের আছে। কিভাবে তৈরি হয়? ভীষণ খুশি যে বিষ্ণুপুরের মতিচুর জিআই স্বীকৃতি পেয়েছে, কারণ আমাদের কথাতেই আছে গান বাজনা মতিচুর, এই নিয়ে বিষ্ণুপুর। তো মতিচুর যে জিআই স্বীকৃতি পেয়েছে বলে দেশে বিদেশের মানুষের কাছে পৌঁছাবে এই বিষ্ণুপুরের মতিচুর হিসাবে দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছাবে। মল্লরাজার ইতিহাস থেকেই আমরা এই মতিচুরের নাম শুনেছি। তো এই জিআই স্বীকৃতিটা আরও বিষ্ণুপুরকে সবার মাঝে আমাদেরকে তুলে ধরবে, বিষ্ণুপুরবাসী হিসাবে আমি তাই খুবই গর্বিত। মল্লরাজাদের কি প্রিয় খাবার ছিল একটা সময় এটা? মল্লরাজাদের ভীষণই প্রিয় খাবার ছিল এই সময় মতিচুর। আমরা সেটা শুনেছি যে এটা একটা, আমি আগেই বললাম যে গান বাজনা মতিচুর এই তিন নিয়েই বিষ্ণুপুর, এই প্রবাদ আমরা জেনেই থাকি। তাই মতিচুরটা গান, আমরা বিষ্ণুপুরের ধ্রুপদ বাজনা তার সাথে আছে, আর মতিচুর জিআই স্বীকৃতি দিয়ে আরও বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিল।